গুড মর্নিং সবাইকে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। আজকে সানডে, আর আমাদের এই গাছটাতে দেখো কত আকন্দ ফুল ফুটেছে। আগে যখন ছোটোবেলায় শিবরাত্রির এই আকন্দ ফুল খুঁজে বেড়াতাম, কোথাও পাওয়া যেত না। আর আমাদের এখন গাছে দেখো কত ফুল ফুটেছে। আমি এখন নিচে চলে যাচ্ছি। আজকে আমি সকাল সকাল রান্না বসাবো, কারণ আজকে আমি আমাদের বাড়িতে দুজনকে নেমন্তন্ন করেছি। আর এই যে জামা কাপড় ঝুলঝুল করছে, এগুলো হচ্ছে বর্ষাকাল, সেই কারণে। আর আমি নিচে এসেই বসিয়ে দিয়েছি ভাত আর ডাল। আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ আজকে আমাদের বাড়িতে আমার মেয়ের 2 বান্ধবীকে আমি বলেছি লাঞ্চের জন্য। সেই কারণে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব। মেয়ে উঠে গেছে, ওকে এই জল দিয়েছি এই রান্না করতে করতে। ওকে একটু ছাতু খাওয়াই আমি সকালবেলা। আজকে যারা আমার কাছে লাঞ্চে খাবে, যে দুটো বাচ্চা, তারা আসলে নন বেঙ্গলি। এবার ওরা আমার কাছে খেতে চেয়েছিল চিকেন, কিন্তু যদি মাংস ঝাল হয় ওরা খেতে না পারে, সেই কারণে একটু ডাল করছি। যে মাংস যদি ঝোল খেতে না পারে, ডাল দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে, সেই কারণে। আর এখানে আমি বসে গেছি জল বিস্কুট নিয়ে। জল বিস্কুট খাই আমি সকালে, কারণ আমি সকালে চা খাই না। সকালে কি বিকালেও খাই না। শীতকালে একটু আধটু কফি কিংবা দুধ চা খেলে খাই। বলবে যে দুপুরবেলা এখানে খাবে, হ্যাঁ কিছুই নেই। বলছি ও ভাত খায় তো না রুটি খায় গো? দীপালি ডালটা খায়, ডাল খায় তো। আমি কালকে বলেছি আজকে আমার দুপুরে নেমন্তন্ন, আমাদের বাড়িতে তোরা দুজন খাবি। তো দীপালি আমাকে বললে কি, ज्यादा कुछ मत करो। दीपाली बोलते একটু ভুজিয়া করতে না, আলু কা ভুজিয়া मैं खा लूंगी। তারপর ওদের মাংস খায় না। তারপর ওদের ওই পাশে ওই মেয়েটা বলছে কি ডিমের অমলেট করবে। এবার বলার পরে আমাকে কিছুক্ষণ পরে বলছে কি, দীপালি বলছে ঠিক আছে, তোমার যদি এত কিছু করতে একটু কষ্ট হয় তাহলে এমনি আলু ভুজিয়া করে দেবে, আর আমরা 5 টাকা দিয়ে খাবার কিনে আনবো। আজকে যে বাচ্চাটা আসবে দুপুরবেলা, তার হচ্ছে ওইটা মা, ওর সাথে একটু গল্প করছিলাম। ও কি বলছিল, আর এই ভিডিও এডিট করার সময় আমার নিজের হিন্দি শুনে আমার নিজেরই এত হাসি পাচ্ছিল। আর এইদিকে ডাল হচ্ছে, ডালটা হয়ে যাচ্ছে। আর এই ভাত হচ্ছে মেয়ের, আমাদের ভাত হয়ে গেছে, মেয়ের ভাতটাই হচ্ছে এখন। এবার হচ্ছে মাংসও হয়ে যাচ্ছে। আসলে আমি সব কেটে কেটে দেখাচ্ছি, পরপর এত কি দেখাবো একটা জিনিসে, সেই কারণে একটু কেটে কেটেই দেখাচ্ছি। এই মাংসটা হচ্ছে আমি করেছি, জানো তো। এটা আজকে একটু নতুন মশলা দিয়েছি, মানে যেই আদা জিরে এইগুলো আমি ঘরে আজকে পিষেছি, মানে শিলে পিষেছি, মিক্সিতে নয়। মানে সেই কারণে আজকে আমার মনে হচ্ছে আজকে আমার মাংসটা একটু খেতে বেশি ভালো হবে, দেখা যাক। আর এখানে মেয়ের মাংস বসিয়েছি, ও যেহেতু ঝাল বলে খেতে পারে না, ওর মাংসটা কটা সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে সবাই খেতে বসে গেছে। আজকে আমার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, ডিমের অমলেট, আলু ভাজা আর মাংস, ব্যাস শেষ হয়ে গেছে। আম খুঁজছিলাম একটু চাটনি করব বলে, কিন্তু পাইনি। আর এই যে হচ্ছে আমার মেয়েকে ওদের সাথে একটু খেতে বসিয়েছি। ও একা খেতে পারে না, তা ওদের জন্য একটু বসিয়েছি, যে ওদের সাথে যদি একটু আধটু নিজের হাতে খায়। আর আর ওরা না ভাতের সাথে একটা করে রুটি খায়, মানে ওরা বলছিল যে ওরা পুরো ভাত খায় না, রুটি খায়। যদি ওরা কিছুই খায় না যা দেখলাম, কিন্তু তাও বলছিল ওরা একটা করে রুটি খাবে আর একটু করে ভাত খাবে। সেই কারণে ওদেরকে একটা করে রুটি দিলাম। আমি দেখেছি নন বেঙ্গলি না ভাতের থেকে রুটিটা বেশি প্রেফার করে। আমরা যেমন ভাত মানে বাঙালি মানেই ভাত, ওরা আবার অতটা ভাত ভক্ত নয়। আর আমার মেয়ে দেখো এখানে কি করছে, খাচ্ছে তো না, সব নষ্টই করে যাচ্ছে। আর বলছে মাংস দাও, ডিম ভাজা দাও, আলু ভাজা দাও, এরম করে যাচ্ছে, কিন্তু কিছুই খাচ্ছে না, খাওয়ার থেকে গল্প বেশি করছে। আর এরা খেতে খেতে একটু গল্প করছিলাম এদের সাথে। বলছিল আন্টি প্রতি সানডে আমরা তোমাদের বাড়িতে লাঞ্চ করব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নাও ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।